হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। তো গাইস, আসলে শীতের সিজন চলে আসাতে কিন্তু সকালে নাস্তা খেতে না খেতে দুপুরের রান্নাবান্নার কিন্তু সময় হয়ে যায়। তো আসলে এই ভিডিওটা আমি গতকালকে করেছি আমার ভাই বোনদের সাথে শেয়ার করার জন্য, আসলে সময়ের ব্যবধানে করতে পারিনি। তো দেখেন, আমি এটাকে বলে আমাদের শরীয়তপুরের ভাষায় মইসিম, যেটা আসলে কে কী বলে, এক এক জেলায় এক এক নাম বলে। এই মইসিমটা আমি ভর্তা করব, তাই ভাবলাম ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। গাইস, অনেকে কিন্তু কাঁচা পেঁয়াজ খায়, তো আমার ছেলেরা কাঁচা পেঁয়াজের এটার সেন্টটা সহ্য করতে পারে না, আমার ভালোই লাগে। তো ভাবলাম পেঁয়াজটা রসুনটা একটু তেলে ভেজে নিই, তাহলে খেতে ভালো লাগবে। আর কিন্তু পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিলে কিন্তু সবাই জানেন এটা কিন্তু গান্দা হয়ে যায়, যে একেবারে গন্ধ হয়ে যায়, সেটা কিন্তু হয় না। তেলে ভেজে নিলে ইচ্ছে করলে আপনি 2 দিন যাবৎ খেতে পারবেন, কোনো সমস্যা নেই রসুনটা একটু ভেজে নিলে। তো এক চুলায় দেখেন আমি মহিষিমটা সিদ্ধ করে নিয়েছি সুন্দরভাবে। এটা আমার এক আপা আমাকে দিয়েছে। ওই আপা কিন্তু আমাকে রেখে কোনো কিছুই খায় না। মোটামুটি আলহামদুলিল্লাহ তার বাসায় যা যা সবজি হয় সবই আমাকে সে দিয়ে খায়। মায়ের পেটের বোনের থেকেও খুব বেশি একটা আন্তরিকতা, ভালোবাসা। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সারা জীবন যেন এই ভালোবাসাটা সব দুজনের মধ্যেই থাকে, আল্লাহ তাআলা যেন রাখে। তো দেখেন এই ভর্তাটা কিন্তু আমি করতেছি। এখন আমি একটু সিমটা সুন্দরভাবে সিমটা এটার সাথে দিয়ে টেলে নিব। তারপর আমি এটা শিলপাটায় ভর্তা করব। সাথে কিন্তু একটু কাঁচামরিচও সিদ্ধ করে নিয়েছি। যে যেরকম ঝাল খান ওরকমভাবেই দিতে পারেন। তো আমি শুকনো মরিচও দিব, বাট কাঁচামরিচও দিব, দোনোটা দিয়ে। আমি কিন্তু খুবই ঝাল লাভার, সবাই জানেন। আমি আসলে তরকারিতেও অনেক ঝাল খাই, আসলে ঝাল না হলে আমার একদমই ভালো লাগে না। ঝাল তো ঝালই। তো সাথে কিন্তু ইলিশ মাছ অবশ্যই ফ্রাই করব। দেখেন ইলিশ মাছ আমি ভিজিয়ে রেখেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই 2টা ইলিশ মাছ নিয়েছি, ভাজা করব। সাথে ভর্তার সাথে কিন্তু ইলিশ মাছ ভাজা সরষের তেল দিয়ে করলে কিন্তু খুবই চমৎকার হয়, খুবই ইয়ামি হয়। অনেকে শিলপাটায় ভর্তা করতে পছন্দ করেন না বা করে না। আমার আবার শিলপাটায় ভর্তা না করলে গাইস একদমই ভালো লাগে না। শিলপাটায় ভর্তা করে খাওয়ার মজাই কিন্তু একদমই আলাদা। তো দেখেন আমি প্রথমেই একটু শুকনা মরিচ আর একটু লবণটা বেটে নিয়েছি। আমি পরিমাণ মতো হালকা লবণ দিয়েছি, আমি কিন্তু এটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো দেখুন এখন আমি এটা গরম গরমই ভর্তাটা করে নিব, তাহলে অনেক ভাল লাগবে। তো আমার ছেলে কিন্তু খুবই মজা করে খেয়েছে চেটে পুটে, বিশ্বাস করবেন এতটা ইয়ামি হয়েছে। আর অনেক দিন পর আমিও একটু দৌড়াদৌড়ির জন্য, যেহেতু একটু জব নিয়েছি, পার্ট টাইম জব, ওখানে একটু সময় দিতে হয়, দৌড়াদৌড়ি করি। আসলে ভর্তাটা কিন্তু একটু সময় নিয়ে করে খেতে হয়। তো আজকে বাসায় ছিলাম, ভাবলাম যে আপু সিমটা দিয়েছি একটু ভর্তাটা করি। তো আমার ছেলেও খুব পছন্দ করে, শাশুড়ি মাও খেয়েছে খুবই মজা করে। আসলে অনেক দিন পর ভর্তা করলে খেতে ভালোই লাগে, প্রতিদিন এক খাবার ভালো লাগে না। দেখেন আমার ভর্তাটা করা একদমই শেষ। সাথে দিয়ে দেবো আমি একটু উপরে সরষের তেল ঢেলে। আর রসুনটা এভাবে টেলে নিলে, পেঁয়াজটা টেলে নিলে কিন্তু ভর্তাটা খুবই ইয়ামি হয়, ভর্তাটা নষ্ট হয় না। তো আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গাইজ, সবাই বলবেন ভর্তাটা কেমন হয়েছে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।